নজর রাখবো পরবর্তী সংবাদে। গত 19 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত রাজ্যে ভারী বৃষ্টির ফলে বন্যা এবং অন্যদিকে 24 তারিখে হয় হালকা বৃষ্টি, যার জন্য জলস্তর ক্রমশ বাড়তে থাকে। তারই পরিপ্রেক্ষিতে গোটা রাজ্যের একাংশ জায়গা ছিল জলমগ্ন। সাব্রুমের দিকে তাকাবো, যেখানে সাব্রুমে অতি ভারী বর্ষণের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বিশেষ করে সাব্রুমের এই বৃষ্টিতে যারা আশ্রিত, যারা এই মুহূর্তে শিবিরবাসী, তাদেরকে বিভিন্ন সহযোগিতা প্রদান চলছে বিভিন্ন ক্ষেত্র থেকে। আজকে যে ছবি পরিলক্ষিত হলো, টানা 8 দিন রুটি রোজগার সম্পূর্ণ বন্ধ ছিল এই বৃষ্টির ফলে। যারা সাধারণ মানুষজন, তাদের এই শোচনীয় পরিস্থিতি থেকে কিছুটা মুক্তি দিতে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যে ত্রিপুরা বিল্ডিং অ্যান্ড আদার কনস্ট্রাকশন ওয়ার্কার্স যারা রয়েছেন, ওয়েলফেয়ার বোর্ডের সেস ফান্ড থেকে তাদেরকে দেওয়া হবে এককালীন 40,000 টাকা। গতকালকে মুখ্যমন্ত্রী তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জানিয়েছেন, ঘোষণা করেছেন এই কথা, কারণ তারা যে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সেই ক্ষতির পরিমাণ পুষিয়ে দেওয়ার জন্য এককালীন 40,000 টাকা করে দেওয়া হবে। শ্রমিকদের ক্ষেত্রে টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে। রাজ্য সরকারের সিদ্ধান্ত মোতাবেক আজকে সাব্রুমের শ্রম দপ্তর অফিসে দরখাস্ত নেওয়া শুরু হয়ে যায়। এ ব্যাপারে শ্রম দপ্তরের আধিকারিক তিনি জানান যে এই সুবিধা গ্রহণের জন্য প্রত্যেক নির্মাণ শ্রমিককে অবশ্যই আধার কার্ড, ই শ্রম কার্ড এবং রেশন কার্ড, টিজিবি ব্যাংক অ্যাকাউন্ট এবং অনলাইন লেবার কার্ডের জেরক্স কপি সাব্রুম শ্রম দপ্তরের অফিসে জমা করতে হবে। এর জন্য আগামী রবিবার অফিস খোলা থাকবে। এছাড়াও যাদের লেবার কার্ড রয়েছে কিন্তু এখনো অনলাইনে ই শ্রম কার্ড করেননি, তারাও আগামী 7 সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে ই শ্রম কার্ড করিয়ে নিতে পারবেন এবং তারপর দরখাস্ত করতে পারবেন, তারপরে সহযোগিতা পাবেন, এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে শ্রম দপ্তরের পক্ষ থেকে। সাব্রুমে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা যাতে অনতিবিলম্বে এই সুবিধার আওতায় আসতে পারেন, তার জন্য এই আহ্বান। এবং অন্যদিকে শ্রম দপ্তরের পক্ষ থেকে শুরু হয়ে গেছে সেই কাজ। সকাল থেকে লক্ষ্য করা গেছে শ্রমিকদের লাইন। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।